আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, গতকালকে কিন্তু মাই টাওয়ারের যে কেওয়াইসিটা রয়েছে সেই কেওয়াইসি কিন্তু তারা উন্মুক্ত করে দিয়েছেন। সবাই কিন্তু এখন থেকে আপনারা তাদের যে কেওয়াইসিটা বা যারা কাজ করছেন সেই কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করতে পারবেন এখান থেকে। তো এখানে কীভাবে আসলে কাজ করবেন সম্পূর্ণটা কিন্তু আমি আপনাদেরকে যে এখানে বাংলায় লিখে দিয়েছি যে কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর এখানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যারা আছেন, ঠিক আছে, তারা আপনাদের যে সফটওয়্যারটা রয়েছে মাই টাওয়ার যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু আগে আপনার প্লে স্টোর থেকে কিন্তু এখান থেকে আপডেটটা দিয়ে নেবেন, ঠিক আছে? আর যারা হচ্ছে আপনার iOS ব্যবহার করতেছেন বা অ্যাপেলের ফোন বা হচ্ছে আপনার আইফোনের যে ফোন ব্যবহার করতেছেন তাদের জন্য কিন্তু এখনও আপডেটটা আসছে একটাই, সেটা হচ্ছে আপনার তাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? যে লিঙ্কটা কিন্তু আমি যে একটু নিচে গেলেই কিন্তু এখানে দেখতে পাবেন আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই লিঙ্কের ভিতরে গিয়ে আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এই পরবর্তীতে যে আপডেটটা দিয়েছিলাম এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিয়েছিলাম। আপনি ভিতরে যাওয়ার পরে যে কেওয়াইসির এখানে যতগুলো আপনাকে লেখা লিখতে হবে সেগুলো কিন্তু সবগুলোই আপনাকে ছোটো হাতের এখানে দিতে হবে। আর আরেকটা সমস্যা ছিল হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে এক্সপায়ারি ডেটটা, এই এক্সপায়ারি ডেটটা কিন্তু আপনার এখানে যদি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু এক্সপায়ারি ডেট যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? এটা পরবর্তীতে তারা জানিয়ে দিয়েছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে বয়সের শর্ত, ঠিক আছে? এটা কিন্তু এর আগে থেকেই তারা বলে দিয়েছিল যে 19 বছরের কম যদি আপনি হন তাহলে কিন্তু আপনি এখান থেকে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না, ঠিক আছে? তো এই ছিল টুকিটাকি বিষয়গুলো, আমি আপডেট দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। তারপরে অনেকেই বলতেছেন ভাই একটু ভিডিও করে দিলে আমাদের জন্য ভালো হয়, তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে? যারা বুঝতে পারতেছেন না, তো প্রথমত আমি তাদের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসের এখানে চলে আসবেন। আসার পরে একদম উপরে যদি খেয়াল করেন এখানে কিন্তু 3 লাইন একটা বাটন রয়েছে। জাস্ট এই 3 লাইন বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন মেনু বারের এখানে কিন্তু এই যে কেওয়াইসি যে বাটনটা সেই বাটনটা কিন্তু অলরেডি তারা নিয়ে আসছে, ঠিক আছে? জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলেই কিন্তু কেওয়াইসির যে পেজটা রয়েছে সেই কেওয়াইসির পেজের এখানে কিন্তু নিয়ে আসবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পরে এখানে কিন্তু আপনাকে আপনার যে অ্যাকাউন্টের যে নিক নেমটা রয়েছে, ঠিক আছে, সেই নিক নেমটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। আর আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে তারপরে নিচে দেখেন লগইন লেখা রয়েছে, এই লগইন এর উপরে ক্লিক করবেন। তো নিক নেমটা কোথায় দেখবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত আপনার অ্যাপসের এখানে চলে আসবেন। আসার পরে এই যে এখানে যদি খেয়াল করেন এখানে একটা ম্যান আইকন চিহ্ন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার নিক নেমটা কিন্তু ওখানে দেখিয়ে দেবে যে উপরে, ঠিক আছে? তো এই নিক নেমটা আপনার ওখানে বসাবেন এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখান থেকে লগইনটা করে নেবেন। আচ্ছা, লগইন করার পরে এখানে কিন্তু দেখেন কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে বেসিক ইনফো, এন্টার ইউর পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, মানে আপনার আইডি কার্ড। তারপরে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপনার ডকুমেন্ট ইনফো, যেমন আপনার আইডি কার্ডের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে আইডি ক্যাপচার, এখানে আপনার আইডি কার্ডের যে ফ্রন্ট আইডি কার্ডটা আর হচ্ছে ব্যাক আইডি কার্ডটা, ঠিক আছে, পিছনের আইডি কার্ডের যে পিছনের সাইডটা ওই দুটো আপনাকে এখানে দিতে হবে। তারপরে স্টেপটা হচ্ছে আপনার সেলফি, সামান্য একটা সেলফি, একটা ভিডিও, শর্ট একটা ভিডিও করে সেটা আপনাকে এখানে কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমি অলরেডি গতকালকে চ্যানেলে আমি বাংলায় অন্তত শর্টকাট আপনাদেরকে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? তো তার জন্য একদম নিচে দেখেন এখানে কিন্তু স্টার্ট কেওয়াইসি লেখা রয়েছে। জাস্ট আপনারা স্টার্ট কেওয়াইসিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটাতে ক্লিক করেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছেন যেহেতু আমি ভিডিও করতেছি তো তার জন্য ভিডিও করার জন্য কিন্তু এখানে উপরের যে বাবল যে দুইটা আসছে এটার জন্য কিন্তু হচ্ছে না, তো আমি এটা কেটে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমি ভিতরে চলে আসছি। তো আসার পরে এখানে প্রথম যে স্টেপটা, এই স্টেপে আপনাকে কী দিতে হবে? প্রথমত আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে ফুল নামটা রয়েছে সেই নামটা এখানে আপনার দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার বার্থডে ডেট, তারপরে হচ্ছে আপনার এখানে কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন, আপনি কোন কান্ট্রি থেকে করতেছেন। আর এখানে আপনার এনআইডি কার্ডের পিছনের সাইডে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে নিচে দেখেন এখানে ব্যাক লেখা রয়েছে, ঠিক আছে, বা একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন কিন্তু নেক্সট স্টেপ লেখা রয়েছে, জাস্ট এই নেক্সট স্টেপে ক্লিক করবেন, ঠিক আছে? তো এগুলো আমি একটু পূরণ করে নিচ্ছি। আচ্ছা, এগুলো একটু চেক করে নেবেন যে আপনি যেগুলো দিচ্ছেন এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরে কিন্তু এই যে নিচে দেখেন নেক্সট স্টেপ লেখা রয়েছে, জাস্ট এই নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন। পরবর্তী ধাপে কিন্তু স্টেপ 2 আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনাকে এনআইডি কার্ডটা দিতে হবে। তো জাস্ট এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে দেবেন, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা করি তাতে কিন্তু এক্সপায়ারি কোনো ডেট নাই, যেহেতু তারা এখানে দিছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা দিতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা চেঞ্জ করে দেন। আমরা জাস্ট এখান থেকে 2030 সালের জুন মাসে যদি 8 তারিখ বা 30 তারিখ পর্যন্ত দিয়ে দিই, বা ধরেন আপনার 2030 সালের আজকে যেটা রয়েছে বা 30 তারিখ পর্যন্ত আমি দিয়ে দিলাম। এখান থেকে এটা না যে কোনো একটা দিলেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর ইস্যুইং কান্ট্রি হচ্ছে আমি যেহেতু বাংলাদেশ থেকে, তো সেক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে এটা সিলেক্ট করে দেবো। আচ্ছা, সব কিছু এখানে ঠিকমতো দেখে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক মতো বসানো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার নিচে দেখেন এখানে কিন্তু নেক্সট স্টেপ লেখা রয়েছে, জাস্ট এই নেক্সট স্টেপে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাকে 3 নম্বর যে ধাপটা সেই 3 নম্বর ধাপে কিন্তু এখানে নিয়ে আসবে। তো এখানে কিন্তু প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপে যেগুলো আপনি পূরণ করছেন সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে? আর হচ্ছে ক্যাপচার ফ্রন্ট সাইড, ঠিক আছে, আপনার যে মোবাইলের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা এখানে ওপেন হবে। আপনার যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডের যে প্রথম পার্টটা এবং সেকেন্ড পার্টটা এখানে কিন্তু আপনাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? তো তার জন্য এখানে দেখেন ওপেন ক্যামেরা লেখা রয়েছে, জাস্ট আপনি এখান থেকে ওপেন ক্যামেরাতে ক্লিক করবেন। আপনার আইডি কার্ডটা এখানে সামনে আনবেন, আনার পরে কিন্তু আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে?
আচ্ছা, এখানে ডকুমেন্টের এগুলো যখন আপনি পূরণ করে দিবেন, ঠিক আছে, তো তারপরে কিন্তু একদম নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু আবার নেক্সট স্টেপ লেখা আসছে। জাস্ট এই নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করার পরে আমাদের কিন্তু স্টেপ 4-এ কিন্তু এখানে নিয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনাকে জাস্ট একটা জিনিস কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে আপনার একটা সেলফি দিতে হবে, ঠিক আছে। তো সেলফি দেওয়ার আগে নিচে দেখেন এখানে কিন্তু একটা ফাঁকা ঘর রয়েছে, ঠিক আছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যে ওপেন ফ্রন্ট ক্যামেরা রয়েছে, ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে আপনার যে ওপেন ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা আপনি চালু করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা সুন্দর একটা সেলফি দিতে হবে। আচ্ছা, সেলফি দেওয়ার সময় একটু জিনিস খেয়াল রাখবেন আপনারা, ঠিক আছে। যখন আপনি সেলফিটা ক্যামেরাটা ওপেন করবেন তো সামনের দিকে তাকায় থাকবেন। তারপর হচ্ছে আপনার চোখের পাতা উপর নিচ করবেন। তারপর হচ্ছে আপনার ডানের দিকে তাকাবেন, বামের দিকে তাকাবেন। তারপর সুন্দর মতো আবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন, ঠিক আছে। এরকম করার পরে অটোমেটিক কিন্তু আপনার যে সেলফিটা সেটা কিন্তু ভিডিও রেকর্ডিং হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট এটা একটু চেক করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে একদম নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু সাবমিট কেওয়াইসি লেখা রয়েছে, ঠিক আছে। জাস্ট এই সাবমিট কেওয়াইসিতে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তাহলে যে আপনার কেওয়াইসিটা রয়েছে, যে 4 স্টেপে যে আপনার কেওয়াইসিটা সেটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের ওখানে চলে যাবে, যেটা কিন্তু পরবর্তীতে এটা রিভিউতে থাকবে, ঠিক আছে। প্রথম এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু কমপ্লিটেড লেখা রয়েছে। তারপর হচ্ছে আপনার কেওয়াইসি যেটা আপনি সাবমিট করছেন সেটা কিন্তু সাবমিশন রিভিউতে থাকবে, ঠিক আছে। এটা আপনাকে যদি কমপ্লিট হয় তো এখানে ভেরিফাইড লেখা আসবে। আর নিচে দেখেন কি ইউর কেওয়াইসি সাবমিশন ওয়াজ রিজেক্টেড, ঠিক আছে। যদি আপনার এটা রিজেক্ট হয় তো সেক্ষেত্রে আপনার এখানে দেখাবে যে ইউর কেওয়াইসি সাবমিশন ওয়াজ রিজেক্টেড লেখা থাকবে, ঠিক আছে। এটা আপনারা একটু চেক করে নেবেন পরবর্তীতে যে আপনার কেওয়াইসিটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা, ঠিক আছে। যেহেতু আমাদের কাজ শেষ হয়ে গেছে তো এখান থেকে আমরা জাস্ট ব্যাক টু হোম লেখা রয়েছে, জাস্ট এটাতে আমরা কেটে ক্লিক করে বের হয়ে যাব, ঠিক আছে। পরবর্তীতে আমরা এখানে কিন্তু জানিয়ে দেবে যে আমাদের কেওয়াইসিটা হয়েছে কিনা। এখানে যদি খেয়াল করেন কারেন্ট যে স্ট্যাটাসটা সেটা কিন্তু রিভিউতে রয়েছে। যদি হয়ে যায় তো এখানে কিন্তু আপনার কেওয়াইসি ভেরিফাইড লেখাটা চলে আসবে, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা যে কীভাবে আসলে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করবেন। তারপরে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে আপনাদের ফেস ভেরিফাই দিতে, তো সেক্ষেত্রে কিন্তু ফেস ভেরিফাই যেখানে আমি দিয়ে দিয়েছি আপনারা জাস্ট এখান থেকে বাংলায় দেখে নেবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।